গ্ল্যামারাস উপস্থিতি, আলো ঝলমলে মঞ্চ আর পুরস্কার প্রাপ্তির আনন্দ সব মিলিয়ে সফলতার সঙ্গে শেষ হলো এবারের বাইফা আসর। নতুন ধরা প্রেজেন্স ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস 2026-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন আহমেদ স্বপন। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট মিলিয়ে 29টি বিভাগে বিজয়ীদের হাতে এবারে তুলে দেওয়া হয় বাইফা সম্মাননা। জমকালো আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাইফা অ্যাওয়ার্ডস 2026। শিল্পীদের প্রাণোচ্ছল উপস্থিতি আর মঞ্চে জনপ্রিয় সব তারকাদের মন মাতানো পারফরমেন্স মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বাইফার পঞ্চম আসরে অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের হাতে। খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশার প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে পরিবেশিত জমকালো পারফরম্যান্স নিয়ে হাজির হন সাবিলা নূর, দিঘি, ইরফান সাজ্জাদ, দোলা রহমান, আদর আজাদ, চাঁদনী ও শরীফুল রাজের মতো তারকারা। বাইফার এই আসরে জনপ্রিয় বিভাগে দাগি সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। জনপ্রিয় অভিনেত্রীর সম্মাননা উঠেছে সাবিলা নূরের হাতে। অন্যদিকে সাবা সিনেমায় অভিনয়ের জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবিন চৌধুরী। দম সিনেমার সঙ্গে যারা ছিলেন, আছেন বলতে দর্শকদের কথা আমি বলছি, আর ছিলেন বলতে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার কো-আর্টিস্ট, আমার টেকনিশিয়ান, সবাই। এই পুরস্কারটা দমের সবার জন্য। থ্যাংক ইউ টু দ্য জুরি মেম্বার্স। সাবা আমার খুবই পছন্দের একটি কাজ। অনেক বছর পর আমি প্রথম সিনেমা হিসাবে সাবাকে বেছে নিয়েছিলাম। সবসময় চেষ্টা থাকবে ভালো কাজ, ভালো সিনেমা বা যে কোনো কিছুই যখনই আমি করব ভালোভাবে করব। আপনাদের দোয়া সবসময় আমার সাথে ছিল। আমি বরাবরই আমার কাছে আমার কাজের যখন স্বীকৃতি পাই তখন আমি আসলে অনেক ওয়ার্ম ফিল করি। অ্যান্ড আমাদের গ্রোথটাকেও হয়তো বা স্বীকৃতির মাধ্যমে অনেক সময় বুঝে নেওয়া যায়। কানিম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে চিত্রা হিসেবে চিন্তা করার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অবভিয়াসলি অডিয়েন্সকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমার স্পেশাল সাবিলিয়ানদেরকে অনেক ধন্যবাদ সবসময় আমাকে এত সাপোর্ট করার জন্য। আয়োজকদের মতে দেশীয় বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে, যা ভবিষ্যতে হবে আরও বড় পরিসরে। এবং আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে গেছি এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলগুলোকে সংশোধন করে নেক্সট ইয়ারে আরো ভালো কিছু করার। এত সুন্দর চলচ্চিত্র বা নাটক আমাদেরকে উপহার দেয়, তাদেরকে আমরা জুরি বোর্ডের মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আমি যেহেতু বাইফার উপদেষ্টা হিসাবে আমি বাইফার জুরি বোর্ডেও কাছ থেকে দেখেছি এবং সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি, যে যাতে মেধার মূল্যায়ন হয় এবং পরিশ্রমের মূল্যায়ন হয়। আয়োজন সংশ্লিষ্টদের মতে বাইফা এখন শুধু পুরস্কার প্রদানের মঞ্চ নয়, দেশীয় শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বিশ্ব দরবারে তুলে ধরার এক স্বপ্নযাত্রার নাম। জুবায়ের হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।